এই ডাকসুর দাবিতে অনশন করেছিলাম আমরা, সেটা নাকি মব, আমাদের নাকি বিচার করতে হবে। সাদিক কায়েম উনি ছাত্রলীগের সাথে মিছিল করতেছেন, সেই ছবি দেখলাম। সেই নির্বাচনের পরে নির্বাচনের বৈধতায় নৌকা নৌকা মিছিল করতেছেন, সেলফি তুলতেছেন। স্বাভাবিকভাবেই এগুলো তো উঠে আসবে। ভোটে যাওয়া বলতে আমরা যদি এই কথা বলি যে আমরা ভোটে যাব না, তাহলে তো অনেকে খুশি হবে, কারণ এই সিস্টেমটাই তারা করতেছে যেন আমরা এই কথাগুলো বলি। ভোট এটা তো একটা ছাত্র সংসদ শুধু নির্বাচন না, এটা আমাদের এখন একটা অধিকার আদায়ের আন্দোলন। এটাকে আমাদেরকে সাকসেস করতে হবে এবং এটা প্রভাবমুক্ত নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করতে হবে। দেখেন ছাত্র দলের অনেক নেতারা এখন ইশতেহার দিচ্ছেন, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এই কিছুদিন আগেও ভিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই উনি বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে যারা মব ক্রিয়েট করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যারা মব ক্রিয়েট করেছে, তাদের জন্য বিচার করা হয়। এই ডাকসুর দাবিতে অনশন করেছিলাম আমরা, সেটা নাকি মব, আমাদের নাকি বিচার করতে হবে। এবং ওনারাদের যে এই যে মানে 500-র বেশি কমিটি দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এত নেতাকর্মী একটা দিন তো একটা মিছিল করতে পারলেন না ডাকসুর নির্বাচনের দাবিতে। ওনারা ডাকসু নির্বাচন চান নাই, ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না। এখন ওনারা বড় বড় বুলি আওড়াচ্ছেন, বলতেছেন যে ওনারা দায়িত্বে আসলে নাকি গেস্ট রুম গণরুম থাকবে না, অথচ উল্টো আরও ওনারা হল কেন্দ্রিক কমিটি দিচ্ছেন শিক্ষার্থীদের যে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্ট সেটাকে ব্রেক করে। আবার অনেকেই বলছেন যে ওনারা ক্যাম্পাসে দায়িত্ব পাইলে ওনারা ক্যাম্পাসকে নিরাপদ করবে বা মেয়েদের নিরাপত্তা দেবে। এখন সেই 2-1 বছর আগের কথাও যদি আপনারা পিছনে যান, দেখবেন যে ওনারা ওনাদের নিজেদের নিরাপত্তাই নিজেরা দিতে পারে নাই। আচরণবিধি তো লঙ্ঘন হচ্ছে। আমরা ফেস্টুন দিয়েছিলাম, আমাদের ফেস্টুন খুলে রাখা হয়েছে। এদিকে আবার অন্য অনেকেই ফেস্টুন দিয়েছিল, দেখলাম অনেকেটা সরানো হয়েছে। আবার টিএসসিতে ছাত্রদল, ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন আছে, দলীয় ফেস্টুন, সেগুলো এখনও আছে। আমি স্যারকে গতকালকে বললাম যে স্যার, তাহলে আমিও আমার দলের নামটা নিচে দিয়ে তাহলে আমাদের যে এই বিগত 8 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস সেগুলো দিয়ে দেই। তাহলে আপনি বলেন, যদি ওইটা ভায়োলেট না হয় তাহলে তো আমার এটা ভায়োলেট হয় না। স্যার বললেন যে দেখি। তো এই যে দিন চলে যাচ্ছে, এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট করে রাখা। আবার দেখলাম যে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট উনি রিডিং রুমে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। এখন বিষয়টা অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে আগে যেরকম যে আইন সবার জন্য সমান, কিন্তু কারো কারো জন্য একটা বিশেষ প্রাধান্য। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আবার এখনও একই অবস্থা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কোথাও কোথাও গিয়ে হাতটা থেমে যাচ্ছে, সেখানে আর হাত নড়াচড়া করতে পারতেছে না। আবার গতকালকে আমাদের একজন নারী ভিপি ক্যান্ডিডেট উনি দেখি মধ্যরাতে হলে প্রচারণা চালাচ্ছে। এই আর কি পরিস্থিতি। আর যে প্রশ্ন রাখলেন যে ছাত্র শিবির অভিযোগ করছে তাদের নামে সাইবার বুলিং করা হচ্ছে, আমার কাছে যেটা যে যদি বুলিং করে তাহলে সেটা তো একটা অন্যায়, আর যেটা সত্য যেটা বাস্তব সেটা তো কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ওনাদের অনেকে যে বিষয়গুলো নিয়ে আসলে একটু বিব্রত ফিল করতেছেন, যে আগে নৌকা নৌকা মিছিল করতেছে সাদিক কায়েম, ফরহাদ সেই 15ই আগস্ট শোক দিবসের মিছিলে নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো তো এখন মানে সত্য তো উদ্ভাসিত হবেই, এবং এগুলোকে ওনারা আসলে কিভাবে ডিল করেন, ওনারা কি এগুলোকে অস্বীকার করতেছেন? ঠিক আমরা আগে যেরকম দেখতাম যে ছাত্র সংগঠন, বড় বড় ছাত্র সংগঠনের বড় বড় নেতারা তারা একরকম অস্বীকার করতো যে না আমি এটা না, আমি কখনো করি নাই। তো এরকম করে না, ওনারা স্বীকার করে এবং ওনাদের সেই সময়ের অবস্থানগুলো স্বীকার করে নিয়েই তুলে ধরে। তো এইটা বাস্তবতা। যেমন 2018 সালের যেই সময়ে জাতীয় নির্বাচনের সময় আমি নির্বাচনের আগে এই নিরাপদ বাংলাদেশ আন্দোলন করতে এসে টিএসসিতে আমি ছাত্রলীগের মার খাই, রক্তাক্ত হই। সেই নির্বাচনের সেই সময়ে সাদিক কায়েম উনি ছাত্রলীগের সাথে মিছিল করতেছেন, সেই ছবি দেখলাম। সেই নির্বাচনের পরে নির্বাচনের বৈধতায় নৌকা নৌকা মিছিল করতেছেন, সেলফি তুলতেছেন। স্বাভাবিকভাবেই এগুলো তো উঠে আসবে, বের হয়ে আসবে। এবং আবার দেখলাম যে ছাত্রলীগের মিছিল একদম সামনের সারির কাছাকাছি। তো হয়তো আর কিছুদিন এইভাবে করে থাকলে তো সামনের সারিতেও চলে আসতে পারতো। তো আর শিক্ষার্থীদের সাথে মত বিনিময়, অবশ্যই এটা তো যারা শিক্ষার্থীদের নেতা হবেন, আমরা শিক্ষার্থীদের নেতা হতে চাই, অবশ্যই তো শিক্ষার্থীদের কাছে যেতে হবে, শিক্ষার্থীদের সমস্যা সংকটে যেতে হবে। আমাদের তো রাজনীতিটাই এটা। আমরা যেরকম ফেসিবাদী সময়ে শিক্ষার্থীদের
উপরে নির্যাতন অত্যাচার করা হলে এবং ছাত্রদল ছাত্র শিবির বলে বা আমাদের ছাত্র সংগঠনের নেতাদেরকে মারতো, তখন কেউ প্রতিবাদ না করলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমি নিজে আমার নামে 12টা মামলা দিয়েছিল, 8বার হামলার শিকার হয়েছি। আমি 2বার গ্রেপ্তার হয়ে জেল কেটেছি, 6 মাস এবং 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। তো এগুলো শেখ হাসিনা আওয়ামী লীগ কেন আসলে দিয়েছিল? কারণ তখন এই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতাম, বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করতাম, এজন্যই দিয়েছিল। সেই 18 কোটা সংস্কার থেকে 24-এর গণ অভ্যুত্থান, আবরার ফাহাদ থেকে ফুলপুর, প্রত্যেকটা সময় আসলে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এবং অভ্যুত্থানের সময় কিন্তু আমি 28 জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই চাকরির আবেদন ফি কমানোর আন্দোলন, সরকারি চাকরির যে সমস্যাগুলো, পিএসসি সংস্কার আন্দোলন, সর্বশেষ যদি বলি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, এই ডাকসু আন্দোলন, এটার জন্য জীবনপণ ফাইট করেছি, আমরণ অনশন করেছি।